চাকরিটা পূর্ণবহাল চাই। আমাদের 24শে জুন থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমাদের 30শে জুন 2024 আমাদের চাকরি থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। এই কারণে আমরা আমাদের অফিস অধিদপ্তরে কাউরান বাজার আমরা মানববন্ধন করি। মানববন্ধন করার পরে আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি এবং প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি। আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরিটা বহাল চাই। আমাদের চাকরিটা এখান থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। সাবেক যে স্বাস্থ্যমন্ত্রী ছিল উনি আমাদেরকে বলছে আপনাদেরকেই রাখা হবে, আপনাদের ওটি পাস হয়ে আসতেছে। তার ভিতরে কোঠা আন্দোলন চলে আসলো। কোঠা আন্দোলন হওয়ার পরে আমাদের যারা আমরা আছি আমাদের 10 জন মেয়েদেরকে কোঠা আন্দোলনের ইস্যু ধরে আমাদেরকে 2 দিন জেল খাটতে হয়েছে, তেজগাঁ থানাতে জেল খাটতে হয়েছে। তো আমাদের হওয়া চাকরিটা 99% আমরা যেখানে আগে গেছি শুধু ওটি পাস হওয়া পর্যন্ত আমাদের ছিল। বলছে আপনারা যারা কমিটিতে আছেন তারা এসে আপনারা অধিদপ্তরে যোগাযোগ করবেন সপ্তাহ পর। কিন্তু তার ভিতরে কোঠা আন্দোলনের জন্য যেহেতু আমাদের এটা হয়ে গেছে, এখন আমাদের 3686 জনের পক্ষ থেকে আমি বলতেছি কোঠা আন্দোলনের জন্যই আমাদের হওয়া চাকরিটা আবার চলে গেছে। সেক্ষেত্রে সমন্বয়কারী এবং উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই দিকটা বিবেচনা করে আমাদের 3686 জনের চাকরিটা উনি আবারই বহাল রাখবে এবং আমাদের ফিরিয়ে দিবে। মিনিমাম 4000 মেয়ে রাস্তায় নেমে যেতে হবে, তাহলে এটা কিভাবে দেশ স্বাধীন হলো? এটাকে যদি দেশ স্বাধীন বলে তাহলে ওনার কাছে আমাদের আবদার, আমাদের হয়তোবা আমাদের চাকরি দিয়ে সুন্দরভাবে বাঁচাতে হবে, না হয় আমাদেরকে রাস্তায় পিষে যে ছাত্ররা কোঠা আন্দোলন করে গণহারে মারা গেছে আমাদেরকে সেভাবে মেরে ফেলুক। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে আসছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। কেন আমাদেরকে 2 দিন এক রাত্রে আমাদেরকে কোর্টে দেওয়া হইলো, মুসলেকা দিয়ে 2 দিন পর আমাদের বের হওয়া টাকা দিয়ে? কেন আমরা এগুলি করব? আমাদের স্যাররা আমাদের পক্ষে আছে, আবার আমাদের স্যাররা আমাদের পক্ষে নাইও বলতে পারি, কারণ ওনারা তো উপজেলা কোনো চিঠি দেয় নাই যে তোমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের চাকরি চলমান, সোজা হিসেবে আমরা এটাই বুঝি। আমাদের দাবি না মানলে আমরা অধিদপ্তরও ছাড়বো না, রাজপথও ছাড়বো না। আমাদের দাবি